হ্যালো বন্ধুরা, তো আজকে আমি মুড়ি মাখা কীভাবে বানাচ্ছি সেটাই দেখো। তো আমি প্রথমে ছোট বাটির কয়েক বাটি মুড়ি নিলাম। এরপর আমি 3টে চপ নিয়ে নিচ্ছি আর পেঁয়াজ নিচ্ছি, তার সাথে আমি কাঁচা লঙ্কা কুচি নেব। আর এটা 3জনের মুড়ি, একার মুড়ি নয়। আর একটুখানি সর্ষের তেল নিয়ে নিচ্ছি ওপর থেকে। এরপর আমি এটাকে ভালো করে হাত দিয়ে মাখতে হবে। হাত দিয়ে না মাখলে কিন্তু ভালো লাগবে না, তো ভালো করে এটাকে হাত দিয়ে দিয়ে মাখতে হবে। আর চপ মুড়ি খেতে তো ভালোই লাগে, শুধু টাইমের অভাবে সবসময় খাওয়া হয়ে ওঠে না, কিন্তু চপ মুড়ি জুত করে খেলে ভালোই লাগে। তো এভাবে মাখিয়ে নিলাম। তো আমাদের বাড়িতে যখনই চপ মুড়ি খাওয়া হয় তো আমাকেই মাখিয়ে দিতে হয় এইভাবে। তো আমি এইভাবেই একসাথে মাখাই। মাখানোর পর আমি বাটিতে করে ভাগ করে দিয়ে দিই। হ্যাঁ, তো আমাদের বাড়িতে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড যখনই মুড়ি খায় আমিই মাখিয়ে দিই। তরকারি মুড়ি খেলেও আমি এভাবেই মাখিয়ে দিই। আর উপর থেকে তো ওরা চানাচুর সবসময়ই খায়, তো এরকম আমি উপর থেকে সেও ভাজা আর চানাচুরও দিয়ে দিলাম। এরপর আমি মাখা হয়ে গেলে এগুলো বাটিতে ভাগ করে করে দিয়ে দেব। আর যতজন থাকে ততজনকে আমি এভাবে বাটিতে দিয়ে চামচ দিয়ে দিই। মানে আমার মা থাকলে মাও খায়। তো আগে বাবা যখন বেঁচে ছিল বাবাকে দিতাম, আমার শাশুড়ি মাকে দিতাম, শাশুড়ি মায়ের মাকে দিতাম। তো ওরা আমার হাতে মুড়ি মাখা খেতে খুব ভালোবাসতো। আমার মুড়ি মাখা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বন্ধুরা।